This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শীতের ভোরে চিতাবাঘের গর্জনে ঘুম ভাঙে চা বাগানের শ্রমিকদের। বেশ কিছুদিন ধরেই বাগানের মধ্যে চিতাবাঘের আনাগোনা লক্ষ্য করছিলেন শ্রমিকরা, ফলে আতঙ্কিত হয়ে পড়া স্বাভাবিক। সোমবার সাত সকালে চিতাবাঘের গর্জন শুনতে পান বাসিন্দারা। নিমিষেই খবর ছড়িয়ে পড়ে বন দফতরের পাতা খাঁচায় ধরা পড়েছে চিতাবাঘ। খাঁচাবন্দি চিতাবাঘ দেখতে ভিড় জমান এলাকাবাসী। ঘটনাস্থলে আসেন খুনিয়া রেঞ্জের আধিকারিকরা। এই লেপার্ড খাঁচাবন্দি হয়তো হোপ চা বাগান কিন্তু আতঙ্ক মুক্ত হয়েছে, কারণ অনেক সময় রাত্রেবেলা অন্ধকারে শ্রমিক মহল্লা থেকে অনেক সময় গরু ছাগল থেকে স্টার্ট করে তাদের যে পোষা যে পশু সেগুলো কিন্তু বারবার কিন্তু লেপার্ড নিয়ে যাচ্ছে। এতে কিন্তু হোপ চা বাগানের যারা কর্মীরা আছেন তারা কিন্তু সবসময় আতঙ্কতেই ছিলেন। খুনিয়া রেঞ্জার জানিয়েছেন সুস্থ থাকায় চিতাবাঘটিকে গরুমারা জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয়েছে। জলপাইগুড়ি থেকে রনি চৌধুরী রিপোর্ট, TV9 বাংলা। ফিরে এলাম ব্রেকের পর। আচ্ছা, কংগ্রেস করলে কি কোনো ভুল বা কোনো শাস্তি পেতে হবে? কেন বলছি, কারণ মালদায় এমনই এক ঘটনা ঘটেছে। কংগ্রেস করলে আবাসের তালিকা থেকে বাদ দেওয়া হবে নাম, ধর্ণা মঞ্চে যেতেও দেওয়া হলো বাধা, দেওয়া হলো হুমকি। তৃণমূলের বিরুদ্ধে এমনটাই অভিযোগ করছে কংগ্রেস। শোরগোল পড়ে গেছে মালদার মোথাবাড়িতে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সুব্রতোষ। সুব্রতোষ, কংগ্রেস করাটা কি মালদায় তাহলে অপরাধ বলে গণ্য হলো? দেখো, খুব স্বাভাবিকভাবেই যেহেতু বিধানসভার যত প্রস্তুতি শুরু হচ্ছে, যত গরম হচ্ছে, এলাকা কর্মীরা মাঠে নামছে, ততই এই বিষয়গুলো আরো সামনে আসছে। এবং যেহেতু আবাস যোজনা যা পরিস্থিতি থাকে, এটা তো ভোটের ইস্যু তো হওয়া স্বাভাবিক। বিশেষ করে মালদা জেলার বিভিন্ন জায়গাতে যা পরিস্থিতি, বহু মানুষ, অধিকাংশ মানুষেরই এই অভিযোগ যে যারা গৃহহীন, যারা বহু মানুষ যারা ত্রিপলের নিচে থাকে তাদের নাম আবাসের তালিকায় নেই। এবং আবাস প্লাস যেটা করা হচ্ছে সেখানেও রীতিমতো আধিকারিকরা কাটমানি খাচ্ছে, এই অভিযোগও উঠেছে। শুধু কংগ্রেসই নয়, অন্যান্য বিরোধী দল বিজেপিও সেই একই অভিযোগ করেছে। এবং তারই পরিপ্রেক্ষিতে কংগ্রেস একটি ধর্ণা মঞ্চে করে তার প্রতিবাদ করা শুরু করেছে এবং বিডিও অফিসের সামনে, মোথাবাড়ির বিডিও অফিসের সামনে। যেহেতু মোথাবাড়িতে এই ধরনের ঘটনা অনেক বেশি উদাহরণ রয়েছে, সে কারণেই যখনই তারা ধর্ণা মঞ্চে যেতে চাইছে, কংগ্রেসের বহু কর্মী সমর্থককে আটকে দেওয়া হয়েছে, তাদের হুমকি দেওয়া হয়েছে। বহু যারা রাস্তায় ত্রিপলের নিচে আছে গৃহহীন, এই সমস্ত মানুষদেরকে এই হুমকিও দেওয়া হয়েছে, যদিও ধর্ণা মঞ্চে সে যায় তাহলে তার আবাসের নাম আর তালিকায় থাকবে না। এই রকম হুমকির কথা সরাসরি অভিযোগ তুলেছে হচ্ছে কংগ্রেস। এবং সেই কারণে তারা তাদের দাবি যে এই যতক্ষণ পর্যন্ত এই পরিস্থিতি একটু ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। বুঝতে পেরেছি। আপাতত তোমাকে ধন্যবাদ। অনেক গ্রাম পঞ্চায়েত থেকে যাদের নাম আছে বা যাদের নাম নেই, অনেকেই লোক আমাদের এখানটায় এসে উপস্থিত হওয়ার চেষ্টা করছে, কিন্তু তাদের বিভিন্নভাবে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন তৃণমূলের মেম্বাররা তাদের বাধা দিচ্ছে বিভিন্নভাবে। কি আপনার নাম আছে, আপনি যেতে গেলে নামটা কেটে দেওয়া হবে বা আপনার লিস্ট থেকে নামটা বাদ দেওয়া হবে। এই লিস্টে যারা ঘর পাওয়ার উপযুক্ত তাদের যদি নাম নথিভুক্ত যদি না হয়, অনেক বড় একটা আন্দোলনে যাবে। এরা পার্লামেন্টে কংগ্রেসের এমপিরা আবাস যোজনা নিয়ে কোনো সময় সরব হতে আমরা দেখলাম না। সেখানে তারা চুপ থাকে, আর এখানে লোকাল লেভেলে এসে তারা চিৎকার করছে। এটা যদি একসঙ্গে সমস্ত বিরোধী দল তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূলের এই দুর্নীতির বিরুদ্ধে সরব হয়, তাহলে নিশ্চিতভাবে জনসাধারণ অনেক বেশি উপকার হবে। এই আবাস যোজনায় যাদের নাম নথিভুক্ত আছে তাদের তালিকায় ঠিক না ভুল, কারোর নাম ভুলভাবে এন্ট্রি হয়েছে কিনা তার সঠিকভাবে তদন্তের জন্য অলরেডি কাজ শুরু হয়ে গেছে। ব্রাজিলে ভারত চীন বৈঠক। ভারত চীন সরাসরি উড়ান ফের চালুর দাবি চীনা বিদেশমন্ত্রীর। কোভিডের সময় থেকেই দুই দেশের মধ্যে সরাসরি উড়ান বন্ধ। G20 বৈঠকের ফাঁকেই দুই দেশের বিদেশমন্ত্রীর মধ্যে আলোচনা।